আর যে মুড়ি চিবাতে পারছি না, গলায় বাজছে। বোন, একটু ডাল দিতে পারবি? দেখছিস তো মেয়েটার গলা কিরকম খাবার বাজছে। তো আমি কি করব শুনি? গলায় খাবার বাঁধুক, গলায় আটকে মরুক, তাতে আমার কি? যেই দেখছিস আমরা খাচ্ছি অমনি খাবারে নজর দিতে চলে এসছিস, তাই না? লোভে যেন জিভ দিয়ে জল পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে। অতসী ঘরে ঢুকল। ঘরের ভেতর সুজয় আর তিন্নি খাটের উপরে জানালার কাছে বসে আছে। হ্যাঁ, এই যে বৃষ্টি থামারই নাম নিচ্ছে না, কি করি বলো তো? ওদিকে রান্নাঘরের ছাদ দিয়ে যে জল পড়ছে। কি করি বলো তো? এই বৃষ্টিতে কেউ চাল ছাড়ানোর জন্য আসবেও না। কালকে দেখছি কি করা যায়। ওমা, আমার খুব খিদে পেয়েছে, কখন খেতে দেবে? হ্যাঁ, খিচুড়ি হয়েছে শুনে তো তোর বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আহ, অমন করে কেন বলছো ওকে? ও ছোট মানুষ, ও খাবে না তো কি আমরা খাবো? আচ্ছা বাবা, আচ্ছা, আমার ভুল হয়েছে বলা। দাঁড়া, খিচুড়িটা সবে নামিয়েছি, ডিমটা ভেজে খেতে দিচ্ছি। এই বলে অতসী রান্নাঘরের দিকে চলে যায়। কমল উঠোনে দাঁড়িয়ে আছে, কোথায় যেন বেড়াতে যাচ্ছিল। ঝুমা এসে দাওয়ায় দাঁড়ালো। হ্যাঁ গো, তুমি এই বৃষ্টিতে চললে কোথায়? তুমি তো সকালে বললে বাড়িতে নাকি চাল শেষ হয়ে গেছে, তাই দেখি একটু বাজারের দিকে যাই। আরে যা চাল আছে আজকের দিনটা আর কালকের দিনটা তো হয়ে যেত। সে না হয় বুঝলাম, কিন্তু কালকে যদি আরও বৃষ্টি হয় তার থেকে আজকেই বরং নিয়ে আসি। চারিদিকে জল জমে গেছে, এর মধ্যে তুমি অত দূরে বাজারে যাবে? কিছু তো করার নেই, যেতে তো হবেই। ঝুমা কিছুক্ষণ কি একটা যেন ভাবলো। না, যেতে হবে না, একটা ভালো বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমি বরং আমাদের আজকের খাবারটা দিদির বাড়ি থেকে জোগাড় করি, তাহলে আমাদের চালটাও বেঁচে যাবে। বাবা, এটা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো গিন্নি। শুধু তো আর বুদ্ধি শুনলে হবে না, এতটা ঠেঙিয়ে বাজার যাওয়ার থেকে ভালো এখান থেকে এইটুকু দিদির বাড়িতে যাই। তারপর সে ঘুরে ঘরের দিকে তাকালো। রাজু বাবা, এদিকে আয়, আমরা মাসির বাড়িতে যাব। রাজু ঘর থেকে বেরিয়ে আসে। সত্যি মা, আমরা মাসির বাড়ি যাব? কি মজা! হ্যাঁ যাব তো। তার আগে তুই আমার একটা কথা মন দিয়ে শোন। মাসির বাড়িতে গিয়ে এমন একটা হাবভাব করবি যে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, ভালো করে কয়েকদিন খাইনি, এমন ধরনের কথা বলবি, বুঝেছিস? হ্যাঁ, কিন্তু এগুলো তো মিথ্যে, আর তুমি যে বললে মিথ্যে বলতে নেই। তোমাকে অত বেশি সর্দারি করতে হবে না, বেশি প্রশ্ন না করে যেটুকু বলা হয়েছে শুধু সেইটুকু করে আমাকে উদ্ধার করো। আচ্ছা মা। ঘর থেকে একটা বাক্স আনে। চলো গিন্নি, কয়েকটা জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। কমল, রাজু আর ঝুমা বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে তখনও বৃষ্টি। তিন্নি সুজয় খেতে বসেছে, অতসী খেতে দিচ্ছে। এমন সময় বাইরে থেকে কে যেন ডেকে উঠল। দিদি, এই দিদি, শুনছিস? বোন এলো মনে হচ্ছে। অতসী উঠে দরজার কাছে এসে দেখল ঝুমারা এসেছে। আরে বোন যে! আয় আয়, ভেতরে আয়। তিন্নি আর সুজয় খাচ্ছে। ইচ্ছে করে কি আর এই ভর দুপুরে এলাম? যাই হোক, আমাদের আশা সার্থক হয়েছে। তিনি শিগগিরই দেখবি, আয় কে এসেছে। তিন্নি ঘর থেকে বেরিয়ে এলো। ও মাসি, তোমরা এসেছো? বোন, তোর আর বাইরে দাঁড়িয়ে থাকিস না, ঘরে আয়, যা বৃষ্টি পড়ছে। সবাই মিলে ঘরে ঢুকে যায়। তিন্নি, ঝুমা, রাজু আর কমল খেতে বসেছে। হ্যাঁ গো, বাড়িতে তো বেশি চাল নেই, যা ছিল তা দিয়ে যে আমাদের মতন খিচুড়ি করলাম। আর তুমি ওদেরকে আপাতত খেতে দাও, আমরা না হয় মুড়ি খেয়ে নেব। আরে তিন্নি আর রাজুর ডিমটা অর্ধেক অর্ধেক করে ভেজে দাও, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। মা বাবার দিকে তাকিয়ে মনে মনে, বাবা মা কি কথা বলছে? মনে হয় খাবার কম পড়েছে। আমি আমার ভাগ থেকে তাহলে
বাবা মায়ের জন্য একটু খাবার রেখে দেব। এ বাবা, এটা পাতলা কেন? ওমা, আমি এত পাতলা ডিম খাবো না। কই দেখি। হাত দিয়ে রাজুর পাতে দেখল। এই দিদি, তুই আমার ছেলেকে অর্ধেক ডিম দিয়েছিস নাকি রে? আসলে বোন, বাড়িতে 3টে ডিম ছিল। ওরা দুজন ছোট মানুষ, তাই ওদেরকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। আমার ছেলে কখনো এমন অর্ধেক ডিম খায়নি রে। এর মধ্যে রাজু তিন্নির পাত থেকে ডিমটা তুলে নিল। আমার ভাগের অর্ধেক ডিম ও খাবে কেন? এ কি, তুই আমার ডিম নিলি কেন? আমি মা বাবার জন্য রাখতাম ওখান থেকে, দে বলছি। রাজু জেদ দেখিয়ে ডিমটা পুরো মুখে তুলে নেয়। তিন্নি কাঁদতে শুরু করে। দিদি, মেয়েকে কেমন শিক্ষা দিয়েছিস বলতো? দাদা সামান্য একটু ডিম নিয়ে খেয়েছে বলে এরকম ভাবে কান্নাকাটি করছে। আর তিন্নিমা অমন করে কাঁদে না। দাদার খেতে ইচ্ছে করছিল, খেয়ে নিয়েছে। বাবা কাল তোকে ডিম এনে দেবে, এখন চুপ কর। তিন্নি তারপর চুপ করে। এরকম ভাবে প্রায় সপ্তাহখানেক কেটে যায়। বৃষ্টিও থামার কোনো নাম নেয় না। একদিন সকালে সুজয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আছে। অতসীরও ঘুমটা ভেঙে গেল। তিন্নি ঘুমোচ্ছে। অতসী বলে উঠল, কি গো, কি ভাবছো? রাতে ঘুমাও না? না, আসলে ভাবছি যা টাকা পয়সা ছিল সব তো শেষ হয়ে গেছে। উপরন্তু কদিন ধরে দোকান থেকে বাকিতে চাল নিয়েছি। কাল বলেই দিয়েছে যে আর চাল দেবে না। সে কি গো, তাহলে আজকে কি খাবো? জানি না, তার উপর আবার রাজুটা মাছ বা ডিম ছাড়া খেতে পারে না। বেশ কিছুটা বেলা হলো, বৃষ্টি পড়ছে না। অতসী উঠোন পরিষ্কার করছে। ঝুমা এসে দাঁড়ালো। কিরে দিদি, এত বেলা হয়ে গেল, রান্না বান্না চাপাবি না? আসলে বোন, এই বর্ষার জন্য তোর জামাইবাবুর কাজ নেই তো, তাই বাড়িতে চালও ফুরিয়ে গেছে। সে কি, তাহলে এখন আমরা কি খাবো? তুই জামাইবাবুকে বল না বাকিতে কিছু চাল আনতে। এতদিন তাই এনেছে, কিন্তু এখন দোকান থেকেও বাকিতে চাল দিচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, তুই কাজ কর, আমি ঘরের দিকে যাই। ঝুমা ঘরের দিকে ঢুকে গেল। কমল শুয়েছিল। রাজু নিচে বসে খেলছিল। কমল উঠে বসে। আরে ওঠো গো, ওঠো, এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই। কি হলোটা কি? সকাল সকাল হঠাৎ করে এত চেঁচামেচি জুড়লে কেন? আরে এদের বাড়িতে আর চাল নেই গো, কোনো খাবারও নেই, একেবারে ভিখিরি দশা হয়েছে। আজকে কি খাবো তারও ঠিক নেই। সে কি কথা? তাহলে এখন কি হবে? কি আবার হবে? মানে চলো এখান থেকে কেটে পড়ি। না খেয়ে থাকার থেকে অন্তত নিজের বাড়িতে গিয়ে তো খেতে পারবো। ওমা, আমরা আজকে বাড়ি যাব? না না, বাড়ি যাওয়া যাবে না এখন। কেন, কি হলো? আরে এই কদিন যা বৃষ্টি হয়েছে, শুনলাম আমাদের ওদিকে নাকি বন্যা হয়ে গেছে। বাড়ি ঘর তো মনে হয় সব ভেসে গেছে। ও হ্যাঁ, তাই তো। তাহলে বরং এখানেই থাকি। কিন্তু এখানে থাকলে তো খাবার জুটবে না। আমি এখানে আসার সময় যতটুকু চাল ছিল সাথে করে নিয়ে এসেছিলাম একটা বড় কৌটোতে। আর এখন তো বৃষ্টিটাও কমেছে, তুমি না হয় এখানেই কোনো কাজ খুঁজে নিও। কিন্তু যা চাল আছে তো সে তো রান্না করলে একদিনে শেষ হয়ে যাবে। না, ওদেরকে কে খাওয়াবে? ওদেরকে খাওয়ালে তো শেষ হয়ে যাবে। আমি হেসেল আলাদা করে নেব। দিদির বাড়িতে দিদিদেরই খেতে দেবে না? সেটা কিভাবে হয়? চুপ করো তো, এটা দিদির বাড়ি কিভাবে হয়? এটা আমার বাপের বাড়ি। ওরা শেষ সময় বাবাকে দেখাশোনা করবে বলে এখানে থেকে গিয়েছিল। তারপর থেকে তো বাড়িটা দখল করে নিয়েছে। এই বাড়িতে আমার অধিকার আছে, আমি চাইলেই এখানে থাকতে পারি। হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি অন্য উনুনের ব্যবস্থা করি। ঝুমা দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। আর যাই হোক না কেন, গ্রামে ফিরে যাওয়া যাবে না। পাওনাদাররা আমাকে এখন হাতের কাছে পেলেই মেরে ফেলবে। ঝুমা রান্নাঘরের একপাশে নিচের রান্নার ব্যবস্থা করছে। অতসী আর তিন্নি তখন রান্নাঘরে ঢুকছে। এ কি বোন, তুই এরকম ভাবে আলাদাভাবে স্টোভ সাজাচ্ছিস কেন?
না, আমি তোর উনুনে রান্না করতে পারবো না, কারণ আজ থেকে আমাদের সংসার ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে মানে? এসব তুই কি বলছিস বোন? হ্যাঁ, আমরা আজকে আলাদা রান্না বান্না করে আলাদা করে খাবো, আর তোরা খবরদার এই হেসেলের দিকে আসবি না। আর তোর মেয়েকেও বলে দিস ছোচার মতন যেন আমাদের হেসেলের দিকে কোনো খাবারে হাত না দেয়। ঝুমা তারপর রান্না চাপালো। অতসী মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে ঝুমা, কমল আর রাজু খেতে বসেছে। একই মাছ নেই কেন? আজ আর মাছ বানানোর সময় পাইনি, কালকে কিছু একটা ব্যবস্থা করব। আজকে চুপচাপ খেয়ে নে যা দিয়েছি। মাঝখানে একটা দাগ টানা। দাগের ওপারে তিন্নি, অতসী আর সুজয় খেতে বসেছে। ও মা, আর যে মুড়ি চিবাতে পারছি না, গলায় বাজছে। বোন, একটু ডাল দিতে পারবি? দেখছিস তো মেয়েটার গলা কিরকম খাবার বাজছে। তো আমি কি করব শুনি? গলায় খাবার বাঁধুক, গলায় আটকে মরুক, তাতে আমার কি? যেই দেখছিস আমরা খাচ্ছি অমনি খাবারে নজর দিতে চলে এসছিস, তাই না? লোভে যেন জিভ দিয়ে জল পড়ছে। এসব কি বলছিস তুই? মুখ সামলে কথা বল। অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, সব সীমা ছাড়িয়ে গেছিস আজ তুই। নেহাত বাবার বাড়ি, তাই আর বেশি কিছু বললাম না তোকে। ঝুমা মুখ ভেঙালো। তিন্নিমা, তোকে আমি মুড়িতে জল ঢেলে দিচ্ছি, তাহলে আর গলায় বাঁধবে না। চিনি ছাড়া তো খেতে বাজে লাগবে। কটা দিন একটু কষ্ট করে নে মা। আচ্ছা মা। কমল দোকানে দাঁড়িয়ে আছে বাজারের মধ্যে। ও দাদা, দাদা, আজকের মতন 1 কেজির মতো চাল দিয়ে দিন, কাল টাকা দিয়ে দেবো আমি। এই কাল কাল করে গোটা বাজারের দোকানদারদের থেকে ধার করেছো। তুমি এই গায়ে নতুন, তাও তোমাকে বাকিতে সবাই জিনিস দিয়েছে, শুধু তুমি সুজয়দার আত্মীয় বলে। কিন্তু আর বাকিতে দেওয়া যাবে না, আগে টাকা দাও তারপর জিনিস। আর আজ বিকালের মধ্যে টাকা না দিলে বাড়ি থেকে তুলে এনে কি ব্যবস্থা করি দেখো তোমার। অমন করে বলো না ভাই, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। কমল তারপর বাড়ি ফিরে আসে। রাতে খেতে বসেছে কমলরা, অন্যদিকে অতসীরাও খেতে বসেছে। ডিমটা কোথা থেকে পাবো শুনি? তোর বাবাকে বলেছিলাম আনতে, সে তো আনেনি। যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। তিন্নি, তুই তোর থেকে অর্ধেক ডিম দাদাকে দিয়ে দে, যা। না, আমি দেব না। ও আমার ডিম কেড়ে খেয়ে নিয়েছিল, আর তাছাড়াও ও তো অর্ধেক ডিম খায় না। আহ, অমন করে বলতে নেই। থাক দিদি, লোক দেখিয়ে আর মেয়েকে শাসন করতে হবে না। তুই মেয়ের মাথায় এসব কথা না ঢোকালে কি আর ও বলার সাহস পায়? দেখেছ, আবার তোমাকে উল্টো পাল্টা কথা বলছে। তিন্নি, তুই বড়দের মাঝে কথা বলছিস কেন? চুপ কর। সবাই নিজের মতন খেতে লাগে। হ্যাঁ গো, বলছি তোমার সব ধার দেনা শোধ হলো? হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। মাঝখানে কয়েকদিন আকাশটা ধরেছিল, সেই সুযোগে বেশি বেশি করে কাজ করে যতটা পেরেছি তার শোধ করে দিয়েছি। এখন তো আবার বৃষ্টি শুরু হলো, কি জানি এই বৃষ্টি কতদিন থাকবে। হারাধন বাবু আমাকে ওনার কারখানাতে নতুন কাজ দেবে বলেছে এই মাস থেকে, তাই বৃষ্টির জন্য আর কাজের সমস্যা হবে না। সেদিন রাতে তোমাদের শোয়ার ঘর রাজু ঘুমোচ্ছে। কি গো, তুমি আজকে চাল নিয়ে এলে না কেন? যা চাল আছে সে তো কালকেই শেষ হয়ে যাবে। বাজারে অনেক টাকা দেনা হয়ে গেছে, তাই বাকিতে আর কেউ জিনিস দিতে চাইছে না। সে কি, তাহলে কালকের পর চলবে কিভাবে? জানি না, তোমার দিদিকে বলে দেখো না, যদি কোনো সাহায্য করে। আজকে একটু আগে পর্যন্ত যা ব্যবহার করলাম, তারপর তোমার মনে হয় ওরা আমাদেরকে সাহায্য করবে? তাহলে এখন উপায়? শুনছিলাম কালকে রাতে ওদের কোথায় যেন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা আছে। সেই সুযোগে ওদের ঘরে ঢুকে কিছু জিনিসপত্র সরিয়ে নেব। বাবা দিদিকে বেশ কিছু গয়নাও দিয়েছিল শুনেছিলাম, সেটাও সরিয়ে নেব। কিন্তু এরকম করলে তো ধরা পড়ে যাব। না না, ধরা পড়বো কিভাবে? আমরা অস্বীকার করে যাব। তুমি এসব নিয়ে ভেবো না, ওটা আমি সামলে নেব। ভালো বুদ্ধি ভেবেছো, এটা করতে পারলে চিন্তা কিছুটা কমবে। যাই হোক, ঘুমোই এখন। অতসী বাইরে দাঁড়িয়ে আছে। চলো গো, তাড়াতাড়ি না বেরোলে ঠিক সময় পৌঁছতে পারবো না।
কি মজা! কতদিন পর আমরা ঘুরতে যাচ্ছি। পরের দিন বিকেলে ঝুমা বাসন উঠোনে ধুচ্ছে। আকাশে একটু মেঘ। কয়েকজন লোক একসাথে এলো। ওই কমল, ঘর থেকে বেরিয়ে আয়। এ কি, আপনারা কারা? আপনার বরকে ডাকুন, উনি ঠিক চিনতে পারবেন আমাদের। কমল ঘর থেকে বেরিয়ে আসে। এই তো এসেছেন। টাকা জোগাড় করতে পেরেছিস? না মানে আমি তো একটু সময় চাইলাম। তোকে বলেছিলাম কালকে মানে কালকেই লাগবে, কিন্তু তুই তাও পাত্তা না দিয়ে দিব্যি বাড়িতে বসে আছিস। দে, এক্ষুনি টাকা দে, দে। এখন টাকা কোথায় পাবো বলো? আমার কাছে যে এখন কোনো টাকাই নেই। সব দোকানদাররা একসাথে রেগে যায়। এই, এরা যা শুরু করেছে টাকা আর দেবে বলে মনে হচ্ছে না, কিন্তু এদের এই গ্রামেও আমরা থাকতে দেব না। গাজোয়ারি নাকি? এটা আমার বাবার ভিটে, থাকতে দেব না মানে? গাজোয়ারির কি দেখলেন দিদি? হ্যাঁ, এবার দেখাবো গাজোয়ারি কাকে বলে। এই, ওকে চেপে ধরো তো, আর ঘর থেকে যা জিনিসপত্র আছে সব বের করো। দুজনে মিলে কমলকে টানতে টানতে নিয়ে গেল, আর কয়েকজন ঘরে ঢুকে সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে শুরু করলো। তারপর তারা কমল, ঝুমা আর রাজুকে টানতে টানতে গ্রাম থেকে বের করে দিল।